সবাই বুঝছেন বিষয়টা? না না ভাই, এইসব প্যারা আর ভালো লাগে না, বুঝছেন? আগে আপনাদের আগে শেষ করি, তারপর যদি ভালো লাগে। আগে টেন্সটা দেখি আপনাদের শেষ করতে পারি না, তারপর দেখি একটা পোস্ট দিব সবাইকে নিয়ে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওকে, তাহলে আজকে আমরা কি শিখবো? কি পারফেক্ট বলেন? আচ্ছা, আমার এখানে রুমে ফ্যান অফ, টোটালি। আমার একটা টেবিল ফ্যান ছিল, ওইটা আমি অন করে হচ্ছে ক্লাস নিলাম আপনাদের সময়, যাতে হচ্ছে সাউন্ড পলিউশন না হয়। সিলিং ফ্যান অফ করে। কিন্তু আমার গতকালকে টেবিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে, যার জন্য হচ্ছে এখন আমি ফ্যান ছাড়া আছি, বুঝতে পারতেছেন আমার কি অবস্থা। বুঝছেন? আচ্ছা, আমি যে ওয়েতে শিখাচ্ছি এটা কেমন লাগে আপনি সত্যি মন থেকে বলবেন। আমি তো হচ্ছে আপনাদের যেমন অনেক সবাই শিখায় যে হচ্ছে প্রেজেন্টটা শেষ করে, তারপর পাস্ট শেষ করে, তারপর ফিউচার শেষ করে। এখন আমারটা কেমন লাগতেছে এটা বলেন। মানে আমি যে ছোটবেলা শিখছিলাম সেটা হচ্ছে আপনার যে হচ্ছে আগে চারটা টেন্স শেষ করলাম, যেমন প্রেজেন্টে চারটা টেন্স শেষ করছি, তারপর হচ্ছে পাস্টে, তারপর ফিউচারে। তো এখন আমি হচ্ছে একটু উল্টাভাবে শেষ করতেছি আর কি। এখন এটা আর কি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমি মনে করি যে এটা একটা সুন্দর ওয়ে শেখার জন্য, এবং হচ্ছে সেটা মাইন্ডে ঢোকার জন্য একটা সুন্দর ওয়ে। এখন আমাদের কথা হচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটাকে মানুষ কি করে, একদম কঠিন করে না। মানে দুনিয়ার যত প্যারা সবাই। হ্যাঁ হ্যাঁ, যে হচ্ছে এখানে ঝামেলা আছে, এইটা সেটা হ্যান ত্যান। বাট আমি মনে করি যে হচ্ছে এবার এখন আমি মনে করি যে এই ওয়েতে শিখলে এটা কোনো বিষয় না। জাস্ট হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করবেন। দেখেন, আপনি যদি হচ্ছে মনে করেন যে আপনি হাসপাতালে আছেন, এখন আপনি কোনো কিছুতে করতেছেন, ডিউটি করতেছেন, বসে আছেন, একটু রেস্ট পাইলেন 5-10 মিনিটের জন্য। দেন আপনি সেই সময়টা হচ্ছে আপনি ফোনে একটা নোটপ্যাড নিলেন, আপনার নোট নোট অ্যাপসটা নিলেন, নিয়ে ওখানে জাস্ট আপনি কিছু বাংলা সেন্টেন্স বা ইংরেজি ইংরেজি এগুলো আপনি নিজে নিজে ট্রান্সলেট করতেছেন। তো এভাবে যদি হচ্ছে আপনি নিজে নিজে ট্রান্সলেটটা করে যান, মানে আপনার অসম্ভব লেভেলের ইমপ্রুভটা হবে। আর আপনি সেটা নিজে চিন্তা করতে পারবেন না যে হচ্ছে আপনার কি পরিমাণ ইমপ্রুভ হয়েছে। আমি মনে করি যে হচ্ছে আমি যা এখন এতক্ষণ পর্যন্ত পড়াইছি এতদিন, হয়তো বা একটু নেটওয়ার্কের সমস্যা ছিল বা এটা সেটা সমস্যা হয়েছে, বাট আপনারা নিতে পারছেন তো, তাই না? যেটা হচ্ছে আমার মনে হয় মন থেকে যাবে। আচ্ছা, এখন বলেন যে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি?
এগুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? একটু মুখস্থ করতে হবে মোটামুটি। ভাইয়া বলবো, হ্যাঁ বলেন। আমার দ্বারা কোনো কিছু করা হয়েছে এরকম বোঝালে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হুম। আর আর মানুষের দ্বারা হলে সেটা কি, কোন টেন্স? ভাইয়া বুঝলাম না। মানে আপনার দ্বারা যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হচ্ছে আমার দ্বারা যেটা করা হয়েছে বা অন্য কারো দ্বারা যেটা করা হয়েছে সেটা কি? আচ্ছা এখন যদি আমি, ভাইয়া আমি বলবো, হ্যাঁ বলেন। ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট বলতে তো এরকম বোঝায় যে মানে কোনো কাজ তার পূর্বে শুরু হয়েছে, পূর্বে শুরু হয়ে মানে এখনো যদি চলমান থাকে, এখনো চলছে, এরকম বোঝাইলে তো প্রেজেন্ট পারফেক্ট হয়। আপনি সঠিক বলেছেন, কিন্তু আপনার উত্তরটি আমরা নিতে পারছি না, বিকজ এটা আমরা পরে আলোচনা করব কেন নিতে পারছি না। কারণ হচ্ছে আপনি যেটা বলছেন যে আম, কিছুক্ষণ আগে থেকে শুরু হয়ে যেটা বর্তমানে চলমান আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর এখন যেটা বলবো আমি, সেটা কোনো স্ট্রাকচারই দেব না, সরি সেটার হচ্ছে কোনো সংজ্ঞাই দেব না, সরাসরি আমরা স্ট্রাকচারে যাব, ঠিক আছে? দেখেন স্ট্রাকচার কি? আই সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি প্লাস অবজেক্ট। বি3 কোনটা? পাস্ট পার্টিসিপেল যেটা আছে, ডোর বি3 কি বলেন? ভাইয়া কি বললেন? ডোর বি3 কি? ডান। আবার বলেন। ডু ডিড ডান। আর ইটের ডো ডাজ ডিড, তাই না? শিওর? না ভাইয়া, ডু ডিড ডান। আচ্ছা ডাজটা কেন হয় এটা বলেন আমারে, কেউ ডাজ কখন হয় বলেন, দ্রুত বলবেন। ডাজটা কখন হয়? ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন, এত, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ সেটাই তো, এটা এতক্ষণ আর কথা না। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, সো ডো একটা কি ভার্ব। এখন যদি থার্ড পারসন যেমন হচ্ছে সি, হি, ইট, এগুলোর সাথে কি হয়, ইএস যুক্ত হয়, ডোর সাথে ইএস যুক্ত হলে ডাজ হয়, ঠিক আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে শুধুমাত্র, মনে থাকবে? জি ভাইয়া। ওকে। সো দেখেন, আরেকটা বিষয় হচ্ছে জানতে হবে আমাদের যে সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, ঠিক আছে? এখন যদি বলি যে এটার অতীতে কোনো একটা কাজ হয়েছিল, শেষ হয়েছিল, ঠিক আছে? এটাই সাধারণত আমরা সহজ করে নেব, এত কঠিন করে নেওয়ার কিছু নেই। অতীতে কোনো একটা কাজ শেষ হয়েছে, ঠিক আছে? আর বা সেটার প্রভাব এখন পড়তেছে, এরকম কিছু মূলত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি লিখবো না, জাস্ট বলবো অতীতে কোনো একটা কাজ শেষ হয়েছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? এখন প্রেজেন্ট পারফেক্টে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বাই হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। যদি বলি যে হচ্ছে অতীতে একটা কাজ শেষ হয়েছে, যদি বলি, যদি কি বলি, যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি হবে? এটা কি অতীতে শেষ হয়েছে না?
আমি ভাত খেয়েছিলাম। এখন এটার স্ট্রাকচার কি কি আছে দেখেন। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি প্লাস সাবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাভ তো এনে সাবজেক্ট কোনটা? আই আয়ের সাথে ভাত খেয়েছিলাম আজকে না আমি আয়ের সাথে কি বসবে? হ্যাভ হ্যাজ। ঠিক আছে, হ্যাজ বসবে। দেখেন আমি এনে কিছু ইম্পর্টেন্ট টপিক দিয়ে দিই, কার সাথে কি বসবে এটা জাস্ট মুখস্থ করবেন। ঠিক আছে, যেমন আয়ের সাথে আই, উই, দে, ইউ, সবগুলার ক্ষেত্রে কি বসবে? সবগুলার ক্ষেত্রে কি বসবে? হ্যাভ। ঠিক আছে, এই সব শুধু এর ক্ষেত্রে না, মানে আমি বোঝাতে যাচ্ছি সবগুলার ক্ষেত্রেই, মানে এই সবগুলার ক্ষেত্রে বসবে। ঠিক আছে, আই, উই, দে, ইউ, বুঝছেন? একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, সেটা নোট করবেন, নোট খাতার মধ্যে এগুলো নোট রাখবেন। তারপর হচ্ছে মনে করেন যে নাম, যেমন হচ্ছে আমার নাম কি সাকিব, SAKIB। তারপর হচ্ছে ইট, সি, হি, ঠিক আছে, এগুলোর পূর্বে কি বসবে? কি বসবে? হ্যাজ। ক্লিয়ার? হ্যাভ হ্যাজ। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন? বিষয়টা বুঝছেন নাকি? নিয়েছে। শিওর বুঝছেন? হ্যাঁ ভাইয়া শিওর। একটা স্ক্রিনশট নেন এখন, নিয়ে এটা মুখস্থ করবেন যে আয়ের সাথে হ্যাভ বসে, উ এর সাথে হ্যাভ বসে, দে এর সাথে হ্যাভ বসে, ইউ এর সাথে হ্যাভ বসে। ঠিক আছে, এটা কখন বসবে? এটা কখন বসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি আমি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়াইতেছি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, বুঝে বের হয়ে গেছে। আচ্ছা। এখন একটা এখন একটা স্ক্রিনশট নেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এইটা হবে। স্ক্রিনশট নেন দ্রুত, আর এটা মুখস্থ করবেন এখন নগদে। স্ক্রিনশট নিছেন? স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি ভাইয়া। ওকে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন কি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে হেড হবে। কি হবে? হেড। স্ক্রিনশট নেন আবার, আবার স্ক্রিনশট নেন। নিয়েছেন? নিয়ে নিয়েছি ভাইয়া। ওকে, সবাই নিচ্ছেন তো? বাইরে কি নাই নাকি? জি ভাইয়া। না, কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে। স্পিকিং ক্লাস এটা, সো ইউ হ্যাভ টু টক উইথ মি। দেখেন, পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, এই যে একটা স্ক্রিনশট দিছি, আই এর সাথে হেড বসে, মানে সবার সাথে হেড বসবে। ঠিক আছে, যা হয় সবার সাথে। ঠিক আছে, সো এই পেজে আমরা চলে গেলাম। এখন দেখেন, আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, কি খেয়েছিলাম? ভাত। তাহলে এটা স্ট্রাকচার, এটা হচ্ছে সাবজেক্ট কি, সাবজেক্ট কি বলেন এখানে?
আই। আই আই আয়ের সাথে কি বসে, হ্যাভ না হ্যাজ? হ্যাভ হ্যাভ হ্যাভ। তারপর হচ্ছে আই হ্যাভ কি খেয়েছিলাম, বার্থডে কি খেয়েছিলাম, খাওয়ার ইংরেজি কি? ভাত ভাত খেয়েছি খা। ইট ইট। ইটের বার্থডে কি? ইটেন ইটেন। দ্রুত বলতে হবে, এইগুলো শিখতে হবে ভালো করে। আমার মনে হয় অনেকে শিখে নাই। কি খেয়েছিলাম, অবজেক্টটা কি? বিরিয়ানি রাইস। বিরিয়ানি না রাইস, কোনটা? রাইস রাইস। রাইস হ্যাঁ, দ্রুত বলতে হবে। যদি বলি যে হচ্ছে আমি আমার কাজ শেষ করেছিলাম। করেছিলাম। ভাইয়া হ্যাঁ, বলেন। ভাইয়া এখানে যে আমি ভাত খেয়েছিলাম তো এগুলো তো পাস্ট টেন্সে গেল না। হ্যাঁ, পাঁচটাই তো। আমি ভাত খেয়েছিলাম মানে হচ্ছে অতীতেই তো বলছি। আমি কি বলছি যে অতীতে কোনো একটা কাজ শেষ হয়েছে, মানে হচ্ছে আগে কোনো একটা কাজ শেষ হয়েছে। অতীতে বলতে আগে কোনো একটা কাজ শেষ হয়েছে, কিন্তু সেটার প্রবণতাটা এখনো আছে। মানে আমি আগে ভাত খাইছি, কিন্তু আমার পেটে ভাত আছে, শক্তি আমি হচ্ছে সেই শক্তি দিয়ে চলাফেরা করতেছি, ঠিক আছে? এরকম কিছু আর কি ধরতে পারেন। আর এইখানে হচ্ছে আপনি যদি আই হ্যাড ইটেন রাইসও দেন তাতেও সমস্যা নাই, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস দিলেই ভালো। পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট মোটামুটি সেমই, বুঝছেন? বিষয়টা হচ্ছে এরকম। এখন বলেন, এটা ট্রান্সলেট করেন। আচ্ছা আচ্ছা এটা ট্রান্সলেট করেন। আই। দেখতেছে হ্যাঁ। finished work আয়ের সাথে কি হবে? I have finished I have ফিনিশড মাই ওয়ার্ক। flash করছি ঠিক আছে। ওয়ার্ক যদি বলি আমি আমি রাতে ঘুমিয়েছিলাম, বা আমি না, আমি তো দিয়ে অনেক কিছু বলছি। মানে হচ্ছে তারা রাতে ঘুমিয়েছিল। কি করেছিল? এখন এটা কি হবে? সাবজেক্ট কি এখানে? দে। have হবে হ্যাঁ ওয়ার কেন হবে এখানে? এটা চিন্তা করেন। আমি হচ্ছে কয়েল জ্বালিয়ে আসতেছি, ঠিক আছে? 1 মিনিট, আমি কয়েল ছাড়া বসতে পারতেছি না। মশা এখানে, ফ্যানও চলে না। আরে perfect নিউজ ফলো করো ওই স্ট্রাকচার যেটা sleep at obvious structure they have sleep at night হয়ে হবে না যে হেড যাবে না বুঝে পারফেক্ট পারফেক্ট হ্যাঁ কি হবে বলেন, এখানে কি হবে বলেন?
দে হ্যাড, কিন্তু আমি পড়াইতেছি কি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি হ্যাড হয় না হ্যাভ হয়? হবে হ্যাঁ হবে দে হ্যাভ স্লিপ। হ্যাঁ, হ্যাঁ বলা যায়, এটাও বলা যায়, কিন্তু ঠিক আছে এটা বলা যায়, হ্যাঁ আপনি আপনি যেটা বলছেন যে দে স্লিপ বা দে স্ল্যাপ্ট এট নাইট, ঠিক আছে এটা বলা যায়, এটা বলা যায়। এখন হচ্ছে কি ধরনের ভিন্নতা আছে দুইটার মধ্যে আমি ক্লাস শেষ করে এটা বলবো, ঠিক আছে, এখানে বলতেছি না। তো তারা রাতে ঘুমিয়েছিল, দে হ্যাভ স্লিপ এট, কখন, এনআইজিএসটি নাইট। হ্যাঁ স্ট্রাকচার মানে স্ট্রাকচার অনুযায়ী আমাদের বলতে হবে, ঠিক আছে। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখব। তারপর বলি যদি তারা জাদুঘরটি জাদুঘর বানানো হয়েছে, জাদু জাদুঘরটি ভ্রমণ করেছিল, কি করেছিল? আচ্ছা, তারা দিয়ে তো একটা লিখছি, তাহলে এটা আমরা লিখি, আমরা জাদুঘরটি ভ্রমণ করেছিলাম। এখন এটা কি হবে বলেন? উই উই হ্যাভ ভিজিট, ভিজিট হ্যাভ হ্যাজ হবে। এই যে এখানে কি দেওয়া দেখেন, উপরে কি লিখে দিয়েছিলাম, হ্যাভ না হ্যাজ? অনেকের এখান থেকে আওয়াজ আসছে, আমার এখান থেকে না তো। দেখেন আমি আওয়াজ যাতে না হয় এই জন্য আমি রুমের দরজা লক করছি। এখন হচ্ছে এখন লাইন অফ করলাম, এখন হচ্ছে ফ্যান অফ করলাম, ইভেন কিছুই নাই, কোনো সাউন্ডই নাই আমার এখানে। আচ্ছা এখন বলেন, আমরা জাদুঘরটি ভ্রমণ করেছিলাম, এটা কি হবে? ভিজিটেড হবে, ভিজিটেড হবে, ভিজিটেড। হ্যাঁ ভিজিটেড, কারণ বারটি ঠিক আছে, ভিজিটেড দা মিউজিয়াম, মিউজিয়াম, ঠিক আছে। এখন যদি বলি তুমি আমার জন্য, হ্যাঁ তুমি রাতে রান্না করেছিলে, বা তুমি রাতে না, তুমি রান্না করেছিলে, ঠিক আছে, তুমি রান্না করেছিলে, এটা কি হবে বলেন? ইউ ইউ হ্যাভ, পরে কি, ইউ হ্যাভ ইউ হ্যাভ কুকড, ঠিক আছে। যদি বলি সে ভালো রেজাল্ট
করেছি বা পে করে সে সে ভালো রেজাল্ট পেয়েছিল, ঠিক আছে? পেয়েছিল, সে ভালো রেজাল্ট পেয়েছিল। এখন এটা বলেন। She has correct. সি She has হ্যাজ পরে পাওয়ার ইংরেজি কি? better বেটার রেজাল্ট বলা লাগবে না, সে ভালো রেজাল্ট। আওয়াজ স্লো বলতে হ্যাঁ, পাওয়া ইংরেজি কি? পাওয়া পাওয়া পাওয়ার ইংরেজি কি বলেন? ভাইয়া গেট হবে না গেট হবে গেট হবে পাওয়া, তো এখানে কি হবে? বার্থডে হলে গেটের বার্থডে কি? গটেন। দ্রুত বলতে। শি হ্যাজ গটেন গুড রেজাল্ট, ঠিক আছে? বুঝছেন নাকি? আমি শুধু 2 মিনিটের ব্রেক নিচ্ছি না, কোনো ব্রেক নাই। ব্রেক কেন আবার? প্রচুর গরম লাগতেছে আমার এখানে, দ্রুত শেষ করি। ব্রেক কেন? চলে গেলে মিস করবেন, বলেন। আচ্ছা, এটা ভালো কাজ করেছিল। এটা ভালো কাজ করেছিল, তো হচ্ছে এটা ট্রান্সফার করেন আপনারা। এটা ট্রান্সলেট করেন। এটা এটা ট্রান্সলেট করেন, এটা ভালো কাজ করেছিল। এটা মানে কি? এটার ইংরেজি কি? এটা হচ্ছে ইট হ্যাভ ইট হ্যাভ হবে না আপু হ্যাজ হবে হ্যাজ সরি হ্যাঁ হ্যাঁ ইট হ্যাজ পরে উল্টা পাল্টা করে রয়েছে ইট হ্যাজ ইট হ্যাজ ডান লাইক ভালো কাজ গুড ওয়ার্ক গুড ওয়ার্ক। হ্যাঁ, গুড ওয়ার্ক দিতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ভাইয়া দেখেছেন, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন কিসে যাব বলেন? পাস্ট পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বলেন? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বলেন দ্রুত। জানেন না? স্ট্রাকচার জানেন না কেউ? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন এনে হচ্ছে সব সেমই থাকবে, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমি যদি হচ্ছে এই যে এইগুলো বাংলা এখানে নিয়ে আসি, দেখেন
পাস্ট পারফেক্টটা মূলত এইভাবে ব্যবহার করা হয়। শোনা যাচ্ছে কথা? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। মোবাইলটা ধরে রাখবো, আমার বাচ্চা আছে। আচ্ছা, এটা বলেন যে হচ্ছে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেই কাজটা হচ্ছে ব্যবহৃত, সেই কাজটা বোঝাতে ব্যবহৃত হয় হচ্ছে পাস্ট পারফেক্ট, বুঝছেন? সো আমরা যদি বলি, উদাহরণ হিসেবে যদি বলি, এইটা হচ্ছে সরাসরি বসায় দিতে পারি, যেমন এইখানে যা আছে। সবাই কি শুনতে পাচ্ছেন? কথা বলেন না কেন? উপরেরটা বুঝছেন? উপরে এগুলা ক্লিয়ার হয়েছে? উপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলতেছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটা তো বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এখন আমি একটু সহজ করে আপনাদের বোঝাই যে হচ্ছে কোন একটা কাজ, কোনো একটা কোন কোন একটা কাজে, মানে আচ্ছা কোন একটা না, দুইটি কাজের মধ্যে এটা আমার বানানো সংজ্ঞা, ঠিক আছে? দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে, কি হয়েছে? আগে সম্পন্ন, এটা একটু মুখস্থ করতে হবে। সম্পন্ন হয়েছে, দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেই কাজটি কাজটি প্রকাশ পাবে কি দিয়া? প্রকাশ পাবে কোন টেন্স দিয়া জানেন? পাস্ট পারফেক্ট টেন্স দিয়া, ঠিক আছে? এবং পরের যে টেন্সটা আছে, এবং পরের পরে যে কাজটা হয়েছে, মানে পরে যে কাজটি শেষ হয়েছে সেটা হচ্ছে, সেটা প্রকাশ পাবে পাস্ট। আচ্ছা, একটা বায়ানে প্রশ্ন করছিলেন না, এটা মনে আছে? একটু আগে যে প্রশ্নটা করছিলেন, আপনারা কি কথা বুঝতেছেন? আচ্ছা, আমাকে একটু আগে একটা প্রশ্ন করছিলেন না যে হচ্ছে এটা তো আমরা এই যে পাস্ট ইনডিফিনিট দিয়েও করতে পারি, তাই না? এরকম একটা প্রশ্ন করছিলেন, মনে আছে? এই সংজ্ঞাটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ ভাই, বুঝছি তো। মানে দুইটা কাজ, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন হয়েছে সেই কাজটি প্রকাশ পাবে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে, এবং পরে যে কাজটা শেষ হয়েছে সেটা প্রকাশ পাবে পাস্ট ইনডিফিনিট দিয়ে। যেমন আপনি মনে করি যদি এইভাবে, যে একটা উদাহরণ হিসেবে যদি দিই আমি, যে সে আসার আগে
সে আসার আগে আমি খেয়েছিলাম। এখানে কি দুইটা কাজ আছে না? জি ভাইয়া। এখানে কয়টা কাজ? দুইটা কাজ। সে আসার আগে মানে সে আসার আগে হচ্ছে একটা কাজ, আর একটা কাজ হচ্ছে আমি খেয়েছিলাম। ঠিক আছে, এখন প্রথমে কি হবে? প্রথমে যেটা হচ্ছে আমি খেয়েছি, সে আসার আগে আমি খাইছি, তার মানে হচ্ছে আমার এটা বলতে হবে আগে। এখন এখানে হচ্ছে আমি আগে খেয়েছি, সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট কোনটা বলেন? আমি। আমি তো হচ্ছে আমির ইংরেজি কি? আই। এখানে কি হবে? স্ট্রাকচার অনুযায়ী কি হবে? ইটেন। স্ট্রাকচার অনুযায়ী এই হবে। হ্যাড না হ্যাভ? হ্যাড হবে। হ্যাড হবে। হ্যাড হবে। হ্যাড হবে। আই হ্যাড। আই হ্যাড খেয়েছিলাম, ঠিক আছে। আই হ্যাড ইটেন। ইটেন আগে, তারপরে মাঝখানে কি হবে? আগে আছে, তার মানে কি বিফোর। বিফোর হি কেম। এখন দেখেন, এটা যে আমি যে সংজ্ঞাটা লিখছি, এই সংজ্ঞাটার মধ্যে কি কোনো রকম ভুল আছে? সংজ্ঞাটার সাথে কি এটা মিলছে? চিন্তা কর, চিন্তা করে দেখেন সংজ্ঞার সাথে এটা মিলছে কিনা। জি ভাইয়া। মিলছে না? যেমন হচ্ছে দুটি কাজের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন হয়েছে, এটা দুইটা কাজ, একটা হচ্ছে সে আসছে আর একটা হচ্ছে আমি খেয়েছিলাম। তো হচ্ছে আমি আগে খাইছি, যার জন্য আমারটা আগে লিখতে হবে। আই হ্যাড ইটেন, তারপর হচ্ছে কি বিফোর হি কেম। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপরে কি ভার্ব টু, তারপর হচ্ছে হি। কে কামত্ব কে আসা না, মানে কি হবে? কেম হবে, কারণ ভার্ব টু পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। দেখো, সে, আমি আরেকটা বলি। তুমি ঘুমিয়ে তুমি ঘুমিয়ে ছিলে তুমি ঘুমিয়েছিলে যখন আমি ডেকেছিলাম। তুমি ঘুমিয়েছিলে যখন আমি কি করেছিলাম? ডেকেছিলাম। তো এটা ট্রান্সলেট করেন একটু। করেন, দ্রুত করেন। ট্রান্সলেট করেন। আবার বলেন, ইউ হ্যাভ না হ্যাড? ইউ হ্যাড। ঘুমানো ইংরেজি কি? স্লিপ। আই ওয়াজ কল্ড ইউ, তাই না? হি হ্যাড স্লিপ না স্লেপ্ট, কোনটা? হি হ্যাড স্লেপ, কারণ বারবার বার থ্রি এনে হবে। হি হ্যাড স্লিপ হোয়েন আই কল্ড। ওয়াজ হবে না। ওয়াজের বিষয়টা আপনার এখনো ক্লিয়ার হয় নাই। কেন ক্লিয়ার হয় নাই? কারণ আপনি ফোকাস করেন নাই, প্র্যাকটিস করেন নাই বিষয়টা, যার জন্য হচ্ছে আপনার ক্লিয়ার হয় নাই। ওয়াজ কখন হবে? ওয়াজ মানে কি? ওয়াজ যখন থাকবে তখন তো বারবের সাথে আইএনজি থাকবে, তাই না? কন্টিনিউয়াসে ডোভার কন্টিনিউয়াসে যখন ওয়াজ থাকবে তখন কি বারবের সাথে আইএনজি থাকবে। আর
যখন হচ্ছে আই ওয়াজ ওয়্যার কখন হয়, ক্লিয়ার করতে মনে নাই? আর একটা বলবো, বলেন। ম্যাচটি মানে খেলার ম্যাচ, ঠিক আছে? ম্যাচটি শুরু করা হয়ে হয়েছিল, ম্যাচটি শুরু করা হয়েছিল, তারপর কি দিতে পারি? যখন আমরা স্টেডিয়ামে পৌঁছেছিলাম, ঠিক আছে? যখন আমরা স্টেডিয়ামে দেখেন, এটা 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 ট্রান্সলেট করেন দ্রুত। বলেন না কে? আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার কথা শোনা যায় না? দেখেন, এটার আমি আনসারটা দিয়েছি, দ্য ম্যাচ হ্যাড স্টার্টেড when I call, সরি, when আমরা, when we reach মানে হচ্ছে পৌঁছেছিলাম, reach the stadium, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন দেখেন, আমি হচ্ছে কিছু ট্রান্সলেট গুলা হচ্ছে করে দিছি। সো আরেকটা যেটা আছে পাস ফিউচার পারফেক্ট টেন্স, ওটা হচ্ছে আমি আগামী ক্লাসে আলোচনা করব। আজকে হচ্ছে এগুলা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে যান। আই থিঙ্ক হচ্ছে এগুলা প্র্যাকটিস করলে হচ্ছে আপনাদের এনাফ। এগুলা প্র্যাকটিস করা যদি শেষ করতে পারেন তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আমি ওইটা নিয়ে আলোচনা করব। আপনারা হচ্ছে ইজিলি বুঝতে পারবেন আশা করি। সো আজকের মতো সবাই ভালো থাকবেন এখানে।